হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমার প্রিয় মানুষটা তোমাকে ইগনোর করছে, এটা ভেবো না সে তোমাকে ভুল করে ইগনোর করছে। সে তোমার মেসেজও দেখে নিয়েছে, আর সে এটাও জানে তুমি তাকে অনেক বেশি লাইক করো। আর এই সব কিছু জানার পরেও সেই মানুষটা তোমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না। তো ছোট্ট একটা বিষয় বুঝে নাও, রিয়েলে সেই মানুষটা তোমাকে পছন্দই করে না। আর এই সব কিছু বোঝার পরেও তুমি তোমার ইমোশনস কন্ট্রোল করতে পারছো না, পাগলা ঘোড়ার মতো তার পিছনে টুকটুক করে দৌড়াচ্ছ। তো এভাবে তোমার কনফিডেন্স ডাউন হতে থাকবে। সে তোমাকে বলছে আমি সময় পাচ্ছি না, আমি কি করব। এটাই তো ব্যাপার, যে যাকে সত্যিকারের ভালোবাসবে সে তার জন্য সময় বার করে সে তার সঙ্গে কথা বলবে। শুরুতে সে তোমার সাথে কিভাবে কথা বলতো, কিভাবে তোমাকে সময় দিচ্ছিল, এখন সে তোমাকে যত রকমের বাহানা দেখাচ্ছে যে আমার বন্ধুর সাথে কথা বলছিলাম, আমার উমুক বান্ধবীর সাথে কথা বলছিলাম, বাড়ির লোকজনদের সাথে কথা বলছিলাম, দাদার সাথে দিদির সাথে কথা বলছিলাম। যখন সে তোমার সাথে সম্পর্ক শুরু করেছিল তখনও তো তার জীবনে এইগুলো মানুষ ছিল না। এখন সে নতুন করে ইন্টারনেট থেকে এগুলো মানুষকে ডাউনলোড করে নিয়ে এসেছে, যে এখন তাদের সঙ্গে কথা বলছে, তাদের সঙ্গে সময় কাটাচ্ছে, তোমাকে সময় দিতে পারছে না। তো এই সব কিছু হচ্ছে শুধুমাত্র একটা বাহানা। আর তোমার সাথে কিছুদিন সময় কাটানোর পর, দু চারটা কিস করার পরে, অনেকে আবার ফিজিক্যাল হওয়ার পরে সে আলাদা তুমি আলাদা। অনেক ছেলের সাথে আমি কথা বলেছি, অনেকে এটা বলে থাকে যে ছেলেরা ফিজিক্যাল হওয়ার পরে মেয়েকে ঠকিয়ে দেয়, তাকে ছেড়ে চলে যায়। কিন্তু আমি অনেক ছেলের সাথে কথা বলেছি যারা তার গার্লফ্রেন্ডের সাথে অনেকবার ফিজিক্যাল হয়েছে, তারপরেও তার গার্লফ্রেন্ড তাকে ঠকিয়ে তার জীবন থেকে দূরে সরে গেছে। কারণ পৃথিবীর মানুষ এটা মনে করে থাকে যে ভালোবাসা, রিলেশনশিপ, সেক্স এগুলোতে শুধুমাত্র ছেলেদেরই লাভ, মেয়েদের কোনো লাভ নেই। আসলে ব্যাপারটা এরকম নয়। যে বেঈমান, যে ঠকবাজ, সে তোমাকে ঠকিয়ে যাবে। কারণ তার জীবনে যখনই অন্য কেউ চলে আসবে, অন্য কেউ তাকে অ্যাটেনশন দেবে, তখনই সে তোমার কাছে যত রকমের বাহানা দেখাবে, আর বাহানা দেখিয়ে সে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। বারবার তার কল ওয়েটিং পাচ্ছ, তুমি তাকে বলছো যে তোমার কল বিজি কেন, সে তোমাকে বাহানা দেখাচ্ছে যে আমি ওর সঙ্গে কথা বলছিলাম, এর সঙ্গে কথা বলছিলাম। রাতের বেলা তোমাকে বলছে বাবু আমাকে খুব ঘুম লাগছে, আমি ঘুমিয়ে পড়ছি, পরে কথা বলবো। কিছুক্ষণ পরে আবার তুমি তাকে অনলাইন দেখছো। তো এইগুলো জিনিস যদি তোমার প্রিয় মানুষের মধ্যে দেখে থাকো, তো 110% সে অন্য কারোর সঙ্গে কথা বলছে। এরকম মানুষের সাথে তোমাকে মাইন্ড গেম খেলতে হবে। যেভাবে সে তোমাকে তড়পাচ্ছে, তোমাকে দুঃখ কষ্ট দিচ্ছে, তুমিও তাকে ঠিক সেরকমই দুঃখ কষ্ট দিতে পারবে। তার সাথে মাইন্ড গেম না খেলে তুমি ভিখারির মতো তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছো, আমার সাথে একটু কথা বলো প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি না আমার সঙ্গে কথা বললে আমি মরে যাব, তোমার জন্য আমি আত্মহত্যা করে নেব, তোমাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে। তো বন্ধ করো ভাই এরকম ভালোবাসার ভিক্ষা চাওয়া। অনেক মানুষের মনের ভিতরে ভিখারিকে দেখে মনের ভিতরে দয়া জাগে। সে মনে মনে এটা ভাবে যে একে যদি আমি কিছু সাহায্য করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। কিন্তু সেই একই মানুষ যখন কোনো ভিখারি তার পিছনে পড়ে যায়, তার কাছে বারবার জোর করতে থাকে, বারবার তার কাছে টাকা পয়সা চাইতে থাকে, তখন সেই মানুষটা সেই ভিখারির প্রতিও বিরক্ত হয়ে যায়। তখন সে এটা মনে করে থাকে যে কিভাবে একে পিছু ছাড়ানো যায়। সেই জন্য ভিখারিও যদি জোর করে তোমার কাছে ভিক্ষা চায়, তাকে তুমি ভিক্ষা পর্যন্ত দেবে না। তো এখানে তো তুমি তাকে ভালোবাসো, তুমি যদি ভালোবাসাটা ভিখারির মতো তার কাছে ভিক্ষা চাও, তাহলে সে কখনো তোমাকে ভালোবাসা দেবে? কখনো তোমাকে ভালোবাসা দেবে না। সে তোমাকে ইগনোর করছে, তোমাকে পাত্তা দিচ্ছে না। তুমি যদি স্কুল কলেজে পড়ে থাকো, বা তোমরা যদি একই জায়গায় জব করছো, তো সেখানে সেই মানুষটাকেও তুমি অ্যাভয়েড করো। সে যখন তোমাকে ইগনোর করছে, তোমার সাথে কথা বলছে না, তার সামনে অন্য মেয়ের সাথে কথা বলো, অন্য সবাইয়ের সাথে এনজয় করো। যখন সে তোমাকে ফোন করবে, তার ফোন কেটে দিয়ে অন্য কাউকে ফোন লাগিয়ে দাও। সে যখন তোমাকে ফোন করবে, সেই জন্য তোমার কল ওয়েটিং পায়। যদিও অন্য কারোর সঙ্গে কথা বলতে নাও পারো, 198-এ কল লাগিয়ে দাও, যে কোনো কোম্পানির কাস্টমার কেয়ারে কল লাগিয়ে দাও, সে মানুষটা যেন তোমার কল ওয়েটিং পায়। এভাবে তুমিও তাকে তড়পাতে পারবে। হয়তো একবার সে তোমার কল ওয়েটিং পাচ্ছে, সে তার কোনো কিছুই হবে না। কিন্তু যখন তুমি বারবার তার সাথে এরকম করবে, তখন ডেফিনেটলি সেই মানুষটা তোমার জন্য অনেক তড়পাবে। তখন তার মনের ভিতরে তোমাকে হারানোর ভয় ঢুকবে। সে এটা ভাববে যে তুমি অন্য কোনো রিলেশনের মধ্যে চলে যাচ্ছ কিনা। আর হারানোর ভয় এমনই একটা জিনিস, সে দৌড়াতে দৌড়াতে তোমার পিছনে ছুটে আসবে। সে তোমাকে কেন ইগনোর করছে, পাত্তা দিচ্ছে না, কারণ তার মনের ভিতরে তো তোমাকে হারানোর ভয় নেই। সে এটা খুব ভালো করে জানে যে তুমি তার পিছনে কুকুরের মতো দৌড়াবে, তার কাছে কান্নাকাটি করবে, তার পায়ে হাতে ধরবে, ভালোবাসার ভিক্ষা চাইবে। তো দেখো ভাই, যেখানে তুমি একটা মেয়ে পটাতে পেরেছো, সেখানে তুমি দুটা মেয়েও পটাতে পারবে, তিনটা মেয়েও পটাতে পারবে। হয়তো তুমি ভাবছো তার মতো সুন্দরী পাবে না, তোমার কারোর সাথে বিয়ে হবে না, যার সাথে বিয়ে হবে সে কেমন হবে, তোমার জীবনী কেমনভাবে কাটবে। তো এরকম চিন্তা ভাবনাকে ছুঁড়ে ফেলে দাও। সব কিছুই হবে, তোমার জীবনেও ভালো কেউ আসবে। কারণ জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। আজকে তুমি সেই মানুষটার জন্য তড়পাচ্ছ, তার জন্য তুমি বেঁচে
থাকতে পারছো না, তার জন্য তুমি ছটফট করে মরে যাচ্ছ। কালকে যখন তোমার জীবনে তার থেকে আবার সুন্দরী কোনো মেয়ে আসবে, তো আমি গ্যারান্টি দিচ্ছি সেই মানুষটাকে ভুলতে তোমার 2 মিনিটও সময় লাগবে না। তুমি সেই মানুষটাকে আবার ভুলে যাবে, আর যখন তুমি পিছনের দিকে তাকাবে তখন তুমি সেইগুলো কথা মনে করে হাসবে। তার জন্য তুমি যেগুলো কাজ করেছিলে, তার জন্য তুমি যেরকম চোখের জল ফেলেছিলে, কতটা তুমি তার জন্য পাগল হয়ে গিয়েছিলে, এইগুলো জিনিস যখন তোমার মনে হবে, আজ এটা তুমি ফিল করতে পারছো না, কিন্তু 5 মাস 6 মাস 1 বছর পরে যখন তুমি পিছন ফিরে তাকাবে তখন তোমার লাইফের এইগুলো ঘটনা তুমি মনে করে তুমি শুধুমাত্র হাসবে। সেই জন্য ভাই, যে তোমাকে পছন্দ করে তুমিও তাকে পছন্দ করো। যে তোমার জীবন থেকে দূরে সরে যেতে চাইছে তাকে যেতে দাও, তাকে জোর করে কখনো আটকে রাখতে যাবে না। কারণ যতদিন পর্যন্ত সেই মানুষটার ইন্টারেস্ট তোমার প্রতি ছিল ততদিন পর্যন্ত সে তোমাকে সময় দিয়েছে, তোমার সঙ্গে কথা বলেছে, তোমার সঙ্গে সব কিছুই করেছে। এখন সেই মানুষটার তোমার প্রতি ইন্টারেস্ট নেই, আর এটা হতেই পারে। কারণ একটা মানুষ কখনো সবাইয়ের কাছে সবসময় ইম্পর্টেন্ট থাকতে পারে না। কিছু সময়ের জন্য হয়তো ইম্পর্টেন্ট থাকে তার কাছে, তাকে অনেক প্রায়োরিটি দেয়, তার অনেক গুরুত্ব বুঝে, কিন্তু কিছুদিন পরে সেই মানুষটা আবার তার থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। একটা জিনিস তো আমরা সবসময় শুনে থাকি যে প্রয়োজনের বেশি কোনো মানুষকে কোনো কিছু দেবা মানে সেই মানুষটা সেটা সহ্য করতে পারে না, সেই মানুষটা সেই জিনিসটাকে তার জীবনে রাখতেই পারে না, তার হজমও হয় না, তার বদ হজম হয়ে যায়। সেই জন্য প্রয়োজনের বেশি তুমি তাকে অনেক কিছু জিনিস দিয়ে ফেলেছো, আর যেটার কারণেই আজকে তোমার এরকম অবস্থা, আর যেটার কারণে তুমি তার পিছনে পাগলাও ঘোড়ার মতো দৌড়াচ্ছ, আর তার এখন ডেনা গজিয়ে গেছে, সে পাখির মতো এখন ফড়ফড় করে উঠছে। সে তোমাকে বলছে আমি আর তোমার হাত আসবো না, তুমি যদি পারো আমাকে ধরে দেখাও, আর তুমি তাকে ধরে তোমার খাঁচায় বন্দি করার চেষ্টা করছো। তো জোর করে কখনো তোমার খাঁচায় তুমি তাকে বন্দি করে রাখতে পারবে? যে উড়ে যাবার সে তো উড়ে যাবেই, সে যখনই সুযোগ পাবে তখনই সে উড়ে যাবে। আজকে তুমি জোর করে তার পায়ে হাতে ধরে যদি তোমার কাছে তুমি বন্দি করে রেখেও দাও, তারপরেও সেই মানুষটা আবার যেদিন হোক তোমার জীবন থেকে উড়ে যাবে। সেই জন্য জোর করে কখনো কাউকে খাঁচায় বন্দি করার চেষ্টা করবে না। যে যেতে চাইছে তাকে যেতে দাও। যে তোমাকে সময় দেবার সে এমনিতেই তোমাকে সময় দেবে, তাকে কোনো কিছু জিনিস বলতেই হবে না, সে তোমাকে ইগনোর করতেই পারবে না। যার তোমার প্রতি ইন্টারেস্ট থাকবে সে বারবার তোমার কাছে ছুটে আসবে তোমার সঙ্গে কথা বলার জন্য। অন্য কারোর সঙ্গে তার কথা বলার কোনো ইচ্ছাই থাকবে না, সে শুধুমাত্র তোমার সাথে কথা বলতে চাইবে। এখন তার ইচ্ছা নেই, এখন সে বাকি সবাইকে সময় দিচ্ছে, বাকি সবাইয়ের সাথে কথা বলছে, কিন্তু তোমার সাথে তার কথা বলার ইচ্ছা নেই। তো জেনে রাখো, এরকম মানুষ কখনো তোমার ছিল না আর কখনো তোমার হবে না। যতদিনই সে তোমার সাথে রিলেশনের মধ্যে ছিল, সে যে কোনো একটা স্বার্থ নিয়ে তোমার সাথে রিলেশনশিপ তৈরি করেছিল। এখন তার স্বার্থ পূরণ হয়ে গিয়েছে, এখন তার শখ মিটে গেছে, এখন সে তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। তো যেই মানুষটাকে তুমি বারবার বোঝানোর পরেও সেই মানুষটা বুঝছে না, তারপরেও তোমার জীবন থেকে দূরে সরে যেতে চাইছে, তো সেই মানুষকে জোর করে আটকে রাখার চেষ্টা করো না, তাকে যেতে দাও। যে তোমাকে পছন্দ করে, যে তোমাকে ভালোবাসে, তাকেও তুমি পছন্দ করো, তাকে তুমি ভালোবাসা দাও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।